আজকে হচ্ছে কি দুপুরে রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হলে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তো আজকে রান্না করতেছি লাউয়ের খোসা দিয়ে, লাউয়ের খোসা আলু একসাথে করে ভাজি করব। এখানে কিন্তু আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা হচ্ছে তেলের উপর ভালোভাবে টেলে নিলাম। এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই লাউয়ের খোসা কিন্তু অনেক শরীরের জন্য উপকার। লাউ যেমন উপকারে আসে তেমনি খোসাটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারে আসে। তো আপনারা ফেলে না দিয়ে এটাকে খাবার হিসেবে খেতে পারেন। তো অনেকেই হচ্ছে এটা ফেলে দেয় না, অনেকেরই প্রিয়। এখানে আমি হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে হলুদটা ইউজ করতেছি, না হলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার দেখাচ্ছে লাউর খোসাটা। তো লাউটা যেমন ভালো ছিল তেমনি হচ্ছে লাউর খোসাটাও একদম অতি তাড়াতাড়ি হয়ে গেছে। লাউর খোসা কিন্তু সহজে তাড়াতাড়ি হয় না, এই লাউর খোসাটা একদম তাড়াতাড়ি হয়ে গেছে। তো নিয়মিত হচ্ছে ভিডিও দিতে পারতেছি না, এটা আমারও খারাপ লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না, কিন্তু আমি সময়ের কারণে ভিডিও দিতে পারতেছি না। আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, সেজন্য হচ্ছে। আর এখানে হচ্ছে আমি রুই মাছ ভুনা করব আজকে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। রুই মাছটা যেভাবে আমি ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাছটাকে আমি ভালোভাবে ক্লিন করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে তেলের উপর ভেজে নেব সুন্দর করে। একদম কড়া ভাজবো না, তো কড়া ভাজলে আপনাদের ভাইয়াও পছন্দ করে না, আমার কাছে তেমন ভালো লাগে না। আমার কাছে মনে হয় মাছটা কড়া ভাজলে ভিতরে তেমন কোনো মশলা ঢুকে না। অনেকে দেখি একদম পুরো ফেলে, তো আমি সবসময় একটু হালকা ভাজাই দেই, তাই এটা আমার কাছে খুব ভালো লাগে। যে যেভাবে রান্না করে সেটা তো বলার কিছু নেই, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি সবসময় ডিপ ফ্রিজে হচ্ছে ধনিয়া পাতা রেখে দেই। এটা হচ্ছে আগে বের করে রাখবেন না, সাথে সাথে যখন তরকারিতে দেবেন, সবজিতে দেবেন, ওটা সাথে সাথে বের করে দিয়ে দেবেন, যে বরফ সহকারে দিয়ে দেবেন। ধনিয়া পাতাটা হচ্ছে ধরলে হচ্ছে বরফটা ছেড়ে যায়। ওখানে কিন্তু আমার ধনিয়া পাতাটা লাউয়ের খোসা ভাজিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছের জন্য মশলা কষাচ্ছি। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মশলাটা কষিয়ে পানি দিয়ে, এই যে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটে উঠলে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিতেছি। তো আপনারা কীভাবে রান্না করেন সেটা একটু কমেন্ট করে বলবেন প্লিজ। এই যে এখন হচ্ছে আমি মাছটা কিন্তু ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এখন হচ্ছে 3-4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মাছটা হবার আগে আগে কাঁচামরিচটা দিলে হয় কি ফ্লেভারটা দারুণ লাগে, খেতেও খুব ভালো লাগে। এখন হচ্ছে আমি উপর থেকে কিছু জিরে ছিটিয়ে দিলাম। জিরাটা ছিটানোর পর হচ্ছে আমি কিছুক্ষণ জাল করে মাছটা ওপিট করে উল্টে দিচ্ছি। তো এপিটে হচ্ছে আবার আমি জিরে দিয়ে দেব। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। এখন হচ্ছে আবার উপরে থেকে জিরেটা দিয়ে দিচ্ছি। এখন আর উল্টাবো না, এখন কিছুক্ষণ জাল করে হচ্ছে নামিয়ে ফেলবো। আজকে হচ্ছে একটু মাখা মাখা রান্না করব। তাজা তাজা রুই মাছ খেতে কিন্তু দারুণ লাগে ঝোলটা, সেভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। দেখে কি মনে হয় বলেন তো, কেমন হয়েছে বলেন? আমার কাছে তো মনে হয় বেশ ভালো হয়েছে। তো নিচে ডোল নিচে পিটাই দেখেন কি অবস্থা। তো আসলে হচ্ছে অনেক মজা হয়েছিল মাছটা, আপনারা কালারটা দেখে অবশ্যই বুঝতেছেন। আর এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে পাতলা ডাল রান্না করতেছি। এখানেও কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ফ্রোজেন করা যে ধনিয়া পাতাটা। এভাবে আপনারা ব্যবহার করলে একদম পাতাটা যে কালার সবুজটা থাকে ওটাই থাকবে, কোনো হচ্ছে কালার নষ্ট হবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। রান্নাগুলো কেমন হচ্ছে সেটাও বলবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।